আসসালামু আলাইকুম, সবাইকে বসন্তের শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ জান্নাতুল রায়হান, বক্ষব্যাধি মেডিসিন বিশেষজ্ঞ। চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার, রুম নাম্বার 622, ভবন 1, লক্ষ্মীপুর, রাজশাহী। আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমিও ওই বিষয়টা মেনে চলার চেষ্টা করি। তো আসলে এটা একটু গল্পের আকারেই বলবো আর কি, সবাই তাহলে জিনিসটা সবার ভালো লাগবে। আমরা আজকে একটা শহরের গল্প করব। শহর, ছোট একটা শহর। সেই শহরটার নাম হচ্ছে আমাদের শরীর। এই শরীরকেই আমরা আজকে রূপক অর্থে একটা শহরের গল্পের সাথে কিছু জিনিস আলোচনা করব। আমরা যদি আমাদের শরীরকে একটা শহর ধরি, তাহলে সেই শহরের প্রাণকেন্দ্র হচ্ছে হৃৎপিণ্ড, এবং হৃৎপিণ্ড থেকে বিভিন্ন রক্তনালী বের হয়ে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সাপ্লাই দেয়। যেভাবে প্রাণকেন্দ্র থেকে বিভিন্ন রাস্তা অলিগলি হয়ে শহরকে চালু রাখে, ঠিক একইভাবে হৃৎপিণ্ড থেকে বিভিন্ন রক্তনালী বের হয়ে শরীরের, যেমন মাথা, ফুসফুস, তারপরে পা, পেট, সব জায়গায় রক্ত সঞ্চালিত হয় এবং আমরা শারীরিকভাবে অ্যাক্টিভ থাকি। এখন এই শহরের প্রত্যেকটা শহরে যেমন কিছু মাস্তান থাকে, সেরকম আমাদের এই শরীর নামক শহরের একটা মাস্তান আছে। এই মাস্তান কি করে, বিভিন্ন রকম সে গ্যাঞ্জাম তৈরি করার চেষ্টা করে। সে করে কি, রাস্তা ব্লক করে দেয়, রাস্তা বিভিন্ন রকম ব্লকেট করার তৈরি করে, রাস্তা বাধা বিঘ্ন দেওয়ার চেষ্টা করে। তো এই মাস্তানের নাম হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরল করে কি, আমাদের যে রক্তনালীগুলো আছে সেই রক্তনালীতে সে জমা হয়ে রক্তনালীর যে সঞ্চালন প্রক্রিয়া সেটাকে বাধাগ্রস্ত করে। পরে বাধাগ্রস্ত করার ফলে কি হয়, ব্রেনে যদি বাধাগ্রস্ত করে, স্ট্রোক হবে, হার্টে হলে হার্ট অ্যাটাক হবে, ফুসফুসে হলে পালমোনারি এম্বলিজম হবে, পায়ে হলে পায়ে পচন হবে, ঘা হবে, এগুলোর চেষ্টা করে। এবং সেই কোলেস্টেরল নামক মাস্তানের আরও কিছু সাঙ্গপাঙ্গ আছে, যেমন যেটার নাম বলা হয় ট্রাইগ্লিসারাইড। এখন এই শহরের যেহেতু মাস্তান আছে, এখন মাস্তানের সংখ্যা বেড়ে গেলে তাকে নিয়ন্ত্রণের জন্য কি থাকে, পুলিশ। সেরকম আমাদের শরীরেও পুলিশ আছে। সে পুলিশের নাম হচ্ছে এইচডিএল, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন। এটাও আমাদের রক্তে থাকে। এই যে পুলিশ এইচডিএল, সেই এইচডিএল কি করে, এই মাস্তানদেরকে নিয়ন্ত্রণ করে। মাস্তানরা যদি রাস্তা ব্লকেট করে, তাদেরকে সাইজ করে সুন্দর করে তাদেরকে জেলখানায় ভরে দেয়। তাদেরকে রাস্তা থেকে অপসারণ করে নিয়ে আসে জেলখানা, এবং আমাদের শরীরের যে জেলখানা, সেই জেলখানা হচ্ছে লিভারে এসে তাদেরকে জমা করে। এবং বাইলসল্ট নামে এক পয়ঃনিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে এই জেলখানা থেকে এই যে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এই মাস্তানদেরকে আমাদের শরীর থেকে বের করে দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের একটা প্রক্রিয়া। এখন কোনো কারণে যদি এই মাস্তানের সংখ্যা কোনো শহরে বেড়ে যায়, মানে আমাদের শরীরে যদি কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেড়ে যায়, তাহলে কি হবে, তাহলে যেটা হবে যে আমাদের এই রক্তনালীগুলো, মানে এই রাস্তাগুলো বন্ধ হয়ে যাবে এবং হার্ট অ্যাটাক, স্ট্রোক, পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ, গ্যাংগ্রিন, বিভিন্ন রকম ভয়াবহ অসুখের তৈরি হবে। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই পুলিশের সংখ্যা বাড়াতে হবে। এখন এই শরীরে যেমন মাস্তান আছে, পুলিশ আছে, আরও কিছু মানুষ আছে যারা হচ্ছে দুর্নীতিপরায়ণ, বিভিন্ন দলের ছত্র থাকে। এই দুর্নীতিপরায়ণগুলোর নাম হচ্ছে কি নাম, তাদের নাম হচ্ছে এলডিএল, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। এরা কী করে, এই মাস্তান এবং ট্রাইগ্লিসারাইড যা আছে, সেই যে মাস্তানের সাঙ্গপাঙ্গ, তাদেরকে লালন পালন করার মাধ্যমে তাদেরকে উৎসাহ দেয়।
উৎসাহ দেয় যে মাস্তান তোমাদেরকে টাকা দিচ্ছি বা অমুক করছি, তোমাদেরকে আশ্রয় দিচ্ছি, তোমরা যাই রাস্তা ব্লকেট করো বা এটা করো, এর মানুষকে উত্ত্যক্ত করো, মানুষের ক্ষতি করো, এই কাজগুলো করো। তো এখন যদি আমাদের শরীরে এই মাস্তান, তারপরে এই সাঙ্গপাঙ্গ, এই যে দুর্নীতিবাজ, এদের সংখ্যা যদি বেড়ে যায় এবং পুলিশের সংখ্যা যদি কমে যায়, তাহলে একটি শহর যেমন ঠিকভাবে চলতে পারে না, একটি শহর যেমন অকেজো হয়ে যায়, ঠিক একইভাবে আমাদের শরীরে যদি এই ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল, এলডিএল এর পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে আমাদের শরীর আস্তে আস্তে অকেজো হয়ে যাবে, বিভিন্ন রোগে আক্রান্ত হবে। তাহলে এর উপায় কি? এই উপায় হচ্ছে পুলিশের সংখ্যা বাড়ানো, ভালো লোকের সংখ্যা বাড়ানো। তার জন্য যেটা করতে হয় যে আমরা যারা সৎ মানুষ আছে তাদেরকে আমরা পুলিশে রিক্রুট করবো। একইভাবে আমরা এই শরীরে আমরা এই এইচডিএল এর সংখ্যা বাড়ানোর আমরা চেষ্টা করব। তাহলে এইচডিএল এর সংখ্যা বাড়বে কিভাবে? এটার খুবই সহজ একটা উপায় হচ্ছে, আমাদের শরীরকে যদি আমরা একটি শহর ভাবি, এই শহরে যদি আমরা পুলিশের সংখ্যা বাড়াতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হাঁটতে হবে। প্রতিদিন হাঁটতে হবে, হাঁটার কোনো বিকল্প নেই। মানে কায়িক শ্রম এবং শারীরিকভাবে অ্যাক্টিভ থাকতে হবে। তাহলেই কেবলে আমাদের এই যে পুলিশ বা এইচডিএল এর সংখ্যা বাড়বে। আমরা যত বেশি অ্যাক্টিভ থাকবো, হাঁটবো, ব্যায়াম করব, ততই আমাদের শরীর অ্যাক্টিভ থাকবে, পুলিশের সংখ্যা বাড়বে এবং মাস্তান, দুর্নীতিবাজ যারা আছে তারা নিয়ন্ত্রিত থাকবে। তাহলে আমরা কিভাবে হাঁটবো, সেটা একটা প্রশ্ন। আমরা হাঁটবো, আসলে হাঁটা হচ্ছে খুবই ভালো একটা ব্যায়াম, এবং এই হাঁটা হচ্ছে যে আমরা এমনভাবে দৈনিক আমরা 30 মিনিট করে হাঁটবো, সপ্তাহে 5 দিন, এবং এমনভাবে হাঁটবো যাতে আমাদের একটু বুকটা দুরু করে, মানে আমাদের একটু প্যালপিটেশন হয় এবং আমাদের একটু সোয়েটিং হয়, একটু ঘাম হয়। তো এখন যেটা আমাদের প্রতিদিন আধা ঘন্টা করে হাঁটতে হবে। কেউ যদি দৌড়াতে পারে খুবই ভালো, তবে অ্যাটলিস্ট আমাদের হাঁটতে হবে, কায়িক একভাবে আমাদের সক্রিয় থাকতে হবে, কায়িক শ্রম দিতে হবে। এবং যদি কেউ আজকে ধরেন আগামীকাল থেকে যদি কেউ হাঁটা শুরু করে, তাহলে সে প্রথম দিনই অনেক জোরে জোরে হাঁটবে না, সে প্রথম কিছুদিন সময় নেবে। এটাকে বলা হয় যে আমরা এই ধাতস্থ হওয়া, যে প্রথম দিন সে অল্প হাঁটবে 5 মিনিট, তারপরের দিন 7 মিনিট, তারপরের দিন 10 মিনিট, তারপরের দিন 15 মিনিট, এভাবে করে করে সে আধা ঘন্টা করে প্রতিদিন হাঁটবে। যদি সেটা 40 মিনিট করতে পারে তাহলে তো ভালো, 1 ঘন্টা করতে পারলে ভালো। কিন্তু একটা নির্দিষ্ট সময় আমাদের এই হাঁটার জন্য রাখতে হবে। অনেকে বলেন যে স্যার আমি তো প্রতিদিন বাসায় কাজ করি, প্রচুর হাঁটাহাঁটি করি, হ্যাঁ, বিশেষ করে মহিলারা বলেন আমি তো হাঁটার উপরেই থাকি, বাসায় যত কাজ করি। আসলে বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে যে প্রতিদিন আমি হাঁটার নিয়তেই হাঁটবো। বলে না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজের তার ফলাফল তার নিয়তের উপর নির্ভরশীল। একইভাবে যদি আমি হাঁটি, তাহলে আমাকে নিয়ত করেই আমি হাঁটবো যে আমি আজকে হাঁটার জন্য বের হয়েছি। এইভাবে আমি শুধুমাত্র হাঁটার জন্য বা আমার শারীরিক ব্যায়ামের জন্য আমি একটা নির্দিষ্ট সময় রেখে দিই। তাহলে কি হবে? তাহলে আমাদের ওই শরীরে এই যে এইচডিএল নামক যে পুলিশ, সেই পুলিশের সংখ্যা বেড়ে যাবে। তাহলে কি হবে? কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল এর যে মাস্তান, দুর্নীতিবাজ আছে, তারা নিয়ন্ত্রিত থাকবে। তারা ইচ্ছা করলে রাস্তা ব্লকেট করতে পারবে না, ইচ্ছা করলেই কোনো অংশে পছন্দ ধরাতে পারবে না, ইচ্ছা করলেই আমাদের শহরকে নষ্ট করে দিতে পারবে না। তো আসুন আমার এই শরীর নামক শহরের যত্ন নেই, যত্নবান হই। নিজের শরীর যদি ভালো থাকে তাহলে দেখবেন সবই ভালো লাগছে। যদি শরীর অসুস্থ থাকে তাহলে দেখবেন যে কোনো কিছুই ভালো লাগছে না। স্বাস্থ্যই সকল সুখের মূল, এইটা আমরা সবাই মনে রাখবো। এবং আমরা কায়িক যে শ্রম, সেই শ্রম দেওয়ার চেষ্টা করব। আর আজকে আমি কায়িক শ্রম নিয়ে এতটুকুই কথা বললাম। এরপর ইনশাল্লাহ অন্যদিন সুযোগ পেলে আমাদের যে খাদ্যাভ্যাস নিয়ে একদিন কথা বলবো। সবাই ভালো থাকেন। আসুন আমরা শারীরিকভাবে ব্যায়াম করি, শারীরিকভাবে সুস্থ থাকি, এই বলে আমি আমার আজকের এই ভিডিও শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।